السلام عليكم ورحمة الله وبركاته من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. النبي من حرج فيما فرض الله له. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله. سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله. سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا. 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 الذين يبلغون رسالات الله ويخشونه يخشون أحدا إلا الله. وكفى بالله حسيبا. وكفى بالله حسيبا. وكفى بالله حسيبا. وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم
النبيين ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما اذكروا الله اذكروا الله اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام تحيتهم يوم يلقونه سلام سلام وأعد لهم أجرا كريما تحيتهم يوم يلقونه سلام سلام وأعد لهم أجرا كريما سلام وأعد لهم أجرا كريما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما
صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আর মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم النبي المؤمنين لو كان نبي بعدي لكان عمر أو كما قال النبي عليه الصلاة والسلام أنا خاتم النبيين لا نبي بعدي. وقال رسول الله تعالى عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت درود شريف پڑھی اللهم صل على محمد اور محبت پڑھی اللهم بارك على محمد وعلى آل محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله रहे मेरे मस्कन हवाली काबा रहे मेरे मस्कन हवाली काबा बनी मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही حسنت جميع خصاله. আসল মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ জিকির করি লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে পবিত্র শুক্রবার জুমার দিন, এমন একটি দিনে, এমন একটি দিবসে, এমন একটি মাসে আজকে আমরা জুমার সালাত মহান আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য তার ঘরে আসছি। নিশ্চয় মহান মালিকের পক্ষ থেকে এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। নিয়ামত না? এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর কিভাবে নিয়ামত? এই যে আপনি আমি আসছি, আল্লাহ তাআলা এনেছেন। সুস্থ না থাকলে আসতে পারতাম? হ্যাঁ, সুস্থ না থাকলে আসতে পারতেন। সুস্থতা একটা মানুষের জন্য, সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আপনার শরীর যদি সুস্থ না থাকে, এসি বাড়ি, এসি গাড়ি, সুন্দরী নারী, অঢেল সম্পদ, সব কিছু থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন। ঠিক কিনা বলুন? একবার চিন্তা করছেন, কিছু মানুষ আছে যাদের দুটোটা কিডনি নষ্ট হয়ে গেছে, সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করতে হয়, শরীরে নতুন ব্লাড পুশ করতে হয়। আত্মীয় স্বজন আসে, আয়েশা তাকে দেখে, দেখা তাকে বলে এই রোগী তো বাঁচে না। প্রতিটা নিয়ত প্রতিদিন সে মানুষের মুখ থেকে শুনতেছে এই রোগী তো, তখন তার অবস্থা কি হয়? কি হয় বলুন? এমন রোগী আছে ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার বলে এই রোগের কোনো, তখন তার অবস্থা কি হয়? খারাপ না, শুধু খারাপ না, শুধু খারাপ না, সে শুধু আসমানের দিকে তাকায় বলে মালিক আমাকে এই জমিন থেকে নিয়ে যাও। প্রতিটা সেকেন্ড তার মৃত্যুর যন্ত্রণা হয়, মনে হয় আত্মাটা এসে তার শুধু এই সিনার মধ্যে, বুকের মধ্যে শুধু বেঁচে আছে। ঠিক কিনা বলুন? আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সেখান থেকে রব আমাদেরকে কত সুন্দর সুস্থ রেখেছে, ঠিক না? সুস্থ রেখেছেন না? কে রেখেছেন? আল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়া। হাদিস শরীফের মধ্যে এসে আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফিয়া, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, আপনি আমাকে আপনার পক্ষ থেকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দা, এটা কোন মাস? মাশাআল্লাহ, জোরে বলুন কোন মাস? রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল এমন একটি মাস, যে মাস একদিক থেকে মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য একটি খুশির মাস। ঠিক কিনা বলো? খুশির মাস কি মাস না? এর চেয়ে মুমিন আর খুশি হতে, যে মাসে আগমন করেছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, শুধু মানুষের ইমাম না, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোন নবী,
সেটাই হাদিস শরীফে এসেছে। আমি আমার বয়ানের শুরুতে আল্লাহ রাসূলের হাদিস পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ। আমার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন যদি হতো, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহ তাআলা আমার পরে একজন ব্যক্তিকে নবী করে পাঠাতেন, সে হলেন ওমর। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল বলেছেন তারপরে পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না, কোন নবী আসবে না। তিনি হলেন শেষ নবী, রাহমাতুল লিল আলামিন। আর জোরে বলুন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আজকে যে অশান্ত পৃথিবী, ঠিক না? অশান্ত পৃথিবী না? অশান্ত পৃথিবী, পৃথিবীর দিক বিদিকে শুধু যুদ্ধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হাঙ্গামা, না? আমাদের দেশেও অশান্তি, সারা পৃথিবীতেও অশান্তি। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন যদি এখন এই পৃথিবীতে থাকতেন, একমাত্র অশান্ত পৃথিবীকে তিনি শান্ত করতে পারতেন। ঠিক কিনা বলুন? পারতেন কি পারতেন না? আল্লাহ রাসূল ছাড়া এই পৃথিবীতে যত নেতা আছে, কোন নেতার ফর্মুলা দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই কথাটা যতদিন মুসলমানরা না বুঝবে, অমুসলিমরাও না বুঝবে, ততদিন পৃথিবীতে শান্তি আসবে না। আমেরিকা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, রাশিয়া এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, জার্মান, চীন তারা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না, ভারত এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় শুধু ক্ষমতা, তারা চায় পাওয়া, তারা চায় কিভাবে দুর্বলের উপরে অত্যাচার করা যায়, ভূখণ্ড দখল করা যায়। ঠিক কিনা বলুন? কারণ যারাই সামরিক দিক থেকে শক্তিশালী, তারাই পাশের রাষ্ট্রের উপরে তাদের চোখ পড়ে দিয়ে দেশটাকে দখল কিভাবে করা যায়। আমেরিকা ইরাক দখল করেছে, আমেরিকা লিবিয়া ধ্বংস করেছে, আমেরিকা সিরিয়া ধ্বংস করেছে। আমেরিকার সাথে রাশিয়াও সিরিয়া ধ্বংস করার ব্যাপারে রাশিয়ার অনেক ভূমিকা আছে। আমেরিকা আফগানিস্তানে 20 বছর ধ্বংসলীলা চালিয়েছে। ঠিক কিনা বলো? চীনের সরাসরি সহায়তায় রাখাইনে, মায়ানমার থেকে মুসলমানদেরকে দেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। ভারতের গুজরাটে কসাই মোদি হাজার হাজার মুসলমানকে শহীদ করেছে। এখনো ভারতে গরু কোরবানি করতে দেয়া হয় না, এখনো ভারতে মসজিদ ভাঙ্গা হয়। ঠিক কিনা বলো? সুইজারল্যান্ডে, নিউজিল্যান্ডে নামাজরত অবস্থায় মুসলমানদের উপর গুলি চালানো হয়েছে। আমেরিকা, ইউরোপের রাস্তায় কোন মুসলমান হেঁটে গেলে হেড ক্রাইম করা হয়। হেড ক্রাইম মানে কি? আপনি মুসলমান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা অমুসলিম এসে আপনার উপর কুকুর লেলিয়ে দিবে, আপনাকে থুতু মারবে, আপনাকে থাপ্পড় দিবে, আপনার কিছুই করার নাই। এটা কি পৃথিবীতে শান্তি? জোরে বলুন। এটা পৃথিবীতে শান্তি নয়। পারে নাই আমেরিকা গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, পারে নাই সৌদির রাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, পারে নাই সেই রাশিয়ার কমিউনিজম দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে। তারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, পারবে না। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া শান্তি প্রতিষ্ঠা কোনোদিনই সম্ভব না। এই কথাটা মুসলমান বুঝতে চায় না। এবার আসুন মুসলমান, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলেন, শান্তির দূত হিসাবে পাঠালেন, আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেকগুলো অলৌকিক নিদর্শন ঘটনা ঘটেছে। ঠিক না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। নবী, আমি আপনাকে এতিম অবস্থায় দুনিয়াতে পেয়েছি। ঠিক কিনা বলুন? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এখানে প্রশ্ন বলো। আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথ দেখিয়েছি,
কে পথ দেখিয়েছেন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আমি আপনাকে পথ দেখিয়েছি। আল্লাহু আকবার। ওয়া মাজাদাকা আইলান ফাআগনা। এই পৃথিবীতে অর্থবিত্ত, ঘর সংসার যা কিছু সব কিছুকে দান করেছেন আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীকে দান করেছেন রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীতে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষকে সতর্ক করছেন, আগমনী বার্তা দিচ্ছেন যে এই পৃথিবী থেকে জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে, জাহেলিয়াত থাকবে না, এই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে না। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একজন শান্তির দূত পাঠাচ্ছি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে যখন পৃথিবীতে পাঠাবেন, পৃথিবীতে পাঠানোর পূর্বে আমরা যেই বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ি, বাইতুল্লাহ, ঠিক না? আমরা যেই বাইতুল্লাহর দিকে কিবলা করে নামাজ পড়ি, আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র ঘর হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহকে মুসলমানরাও যেমন করে সম্মান করে ভালোবাসে, অমুসলিমরাও কাফেররাও কিন্তু বাইতুল্লাহকে ভালোবাসে। মুসলমানরা যেভাবে বাইতুল্লাহকে মহব্বত করে, যারা মূর্তি পূজা করে তারাও কিন্তু বাইতুল্লাহকে ভালোবাসতেন, তারাও বাইতুল্লাহর মধ্যে ঢুকতেন, ঢুকে তারা উলঙ্গ হতেন। কি হতেন? তাদের পরিধীয় বস্ত্র খুলে তারা বাইতুল্লাহ প্রদক্ষিণ করতেন। বের হওয়ার সময় বলতো কাবার মালিক যা করছে মাফ করে দিল, কিন্তু তোমার ঘরকে ভালোবাসি। যা করছি ক্ষমা করে দিও, কিন্তু তোমার ঘরকে ভালোবাসি। আল্লাহ তাআলা বলে এই কারণে আমি ওদেরকে ধ্বংস করি নাই, যে শুধু বলছে তোমার ঘরকে ভালোবাসি, এই কারণে ধ্বংস করি নাই, নইলে ওদেরকে আমি সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। অমুসলিমরাও বাইতুল্লাহকে ভালোবাসতেন। সারা পৃথিবীর দিক বিদিক থেকে অমুসলিমরা আসতেন, মুসলমানরাও আসতেন। অমুসলিমরা এসে তারা বাইতুল্লাহকে প্রদক্ষিণ করতেন। পৃথিবীর একজন অত্যাচারী বাদশা ছিল যার নাম হলো আবরাহা। নাম কি? নাম শুনছেন না? এই আবরাহা ইয়েমেনের রাজধানী সানাতে বাইতুল্লাহর মতো একটা ঘর বানালেন। মানে এটা তার একটা ব্যবসা, যে বাইতুল্লাহ মানুষ যায়, সেটাকে সেজদা করে, তোয়াফ করে। তো আমিও একটা ঘর বানাই। আছে না এদেশে কিছু মাজার পূজারীরা যারা মাজার দিয়ে ব্যবসা করে, এক মাজার দেখা দেখি আরেক মাজার বানায়, ঠিক না? ধান্দা। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजीब तेरा चाल है। ওই মাজারের মধ্যে কিছুই নাই, আছে? কিচ্ছু নাই, সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভোকাস, মানুষকে ধোঁকা দেওয়া। তবে হ্যাঁ, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হক্কানি পীর। তিনি ছিলেন আল্লাহ তাআলা পক্ষ থেকে মানুষের জন্য একজন বার্তাবাহক, যে আল্লাহ তাআলা তাকে সেই ইয়ামেন থেকে বাংলাদেশে পাঠিয়েছিলেন ইলহামের মাধ্যমে, যে তুমি সিলেটে যাও। তিনি দিনের দায়ী, কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর ওলি, ঠিক কিনা বলো? আছে কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই, তিনি আল্লাহর ওলি। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যারা ভালো আমরা তো তাদেরকে অবশ্যই ভালো বলবো, কিন্তু তাদের নাম দিয়া যারা গাঁজা খায় তাদের বিরুদ্ধে তো আমাদের বলতে হবে, ঠিক কিনা বলো? তো আমার বোঝানোর উদ্দেশ্য হলো অত্যাচারী বাদশাহ আবরাহা তিনিও ইয়েমেনের রাজধানী সানাতে একটা ঘর বানাবেন, যাতে মানুষ ওই বাইতুল্লাহ না যেয়ে তার ঘরে আসে, যাতে কিছু ধান্দা পানি হয়। তো তিনি ঘর বানানোর পরে মানুষ আসবে তো দূরের কথা, মানুষ আইসা ওর ঘরের ভিতরে প্রস্রাব করে, থুতু মারে। তো এটা বাদশার জন্য, ওর জন্য একটা অনেক বড় অপমানের বিষয়। তো সে ক্রোধে ফেটে গেলেন, রাগে ফেটে গেলেন, যে আমি যে মক্কায় বাইতুল্লাহ যে ঘর আছে সেটা ভেঙে ফেলবো, ওই ঘর ভাঙলেই তো মানুষ বাধ্য হয়ে আমার ঘরের প্রদক্ষিণ করার জন্য আসবে ইয়ামেনে। এটা ছিল তার স্বপ্ন। আসলে তার এই স্বপ্ন তো বাস্তবায়ন হবে না।
পিপিলিকা মরিবার তরে তার পাখা গজায়, ঠিক কিনা বলো? তো আব্রাহার এলো ধ্বংস চলে আসছে। মানুষ যখন চূড়ান্ত সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে। মানুষের যখন ধ্বংস আসে তখন মানুষ প্রতিটা কদমে কদমে ভুল করে, ভুল সিদ্ধান্ত নেয়। এর মানে হলো ধ্বংস অনিবার্য, ঠিক কিনা বলো? আমার কথা বুঝতে পেরেছেন? ধ্বংস অনিবার্য। যখন দেখবেন যে বেশি ভুল করতেছেন তখন বুঝবেন যে আপনাকে শনির দশায় পাইছে, আপনি শেষ। এ কারণে তাওবা করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আব্রাহাম 1000 2000 3000 10000 20000 নয়, 60,000 কয় হাজার সৈন্য নিয়ে ইয়ামেন থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। এই যে বাইতুল্লাহ ভাঙার জন্য আব্রাহা আসছেন, এটা কিন্তু আল্লাহ রাসূলের আগমনী বার্তা। তার মানে আল্লাহ তাআলা পৃথিবী থেকে জালেমদেরকে ধ্বংস করবেন, ঠিক কিনা বলুন? 1000 2000 নয়, 60,000 এর সৈন্য বহন নিয়ে 13টা ঘোড়া, কয়টা বলে হস্তি বাহিনী বলে 13টা ঘোড়া, 60,000 সৈন্য নিয়ে অশ্বারোহী বাহিনী নিয়ে আব্রাহা ভাই মক্কায় আসলেন। মক্কা রোদে তিনি তাবু গাড়লেন, কি গাড়লেন? দূত পাঠালেন, যাও বাইতুল্লাহ জিম্মাদার কে, তার নাম কি? গোয়েন্দারা এসে খবর নিয়ে জানতে পারলেন বাইতুল্লাহর জিম্মাদারের নাম হলো আব্দুল মুত্তালিব। আল্লাহ রাসূলের দাদা কে? আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব হলেন বাইতুল্লাহর মুতাওয়াল্লি জিম্মাদার। মুত্তালিবের বাড়ি কোথায়? আব্দুল মুত্তালিবের বাড়ি খুঁজে বের করা হলো। আব্দুল মুত্তালিবের যত সম্পদ ছিল সব জব্দ করা হলো। শুধু সম্পদই জব্দ করে নাই, আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়শো উট? সেই উটগুলো পর্যন্ত আব্রাহা নিয়ে গেলেন। তার যত সম্পদ ছিল, অর্থবিত্ত ছিল, দিনার দিরহাম 200 উট নিয়ে আব্রাহা তার ক্যাম্পের মধ্যে উটগুলোকে বেঁধে রেখেছেন। আব্দুল মুত্তালিবের কাছে যখন খবর এলো আব্দুল মুত্তালিব কাবা ভাঙ্গার জন্য, বাইতুল্লাহ ভাঙ্গার জন্য আব্রাহা 60,000 সৈন্য নিয়ে আসছে, তোমার ঘর লুটপাট করেছে, তোমার 200 উট আব্রাহার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেছে। এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর দিকে তাকায় বললেন, মালিক, এই বাইতুল্লাহর মালিক আমি না, বাইতুল্লাহর মালিক হলেন আপনি। কে? বাইতুল্লাহর মালিক হলেন আপনি, আমি তো কেবল জিম্মাদার। আব্রাহা 60,000 সৈন্য নিয়ে আপনার ঘর ভাঙতে আসছে, আমি তো আপনার ঘরের একজন খাদেম, আমি আপনার ঘরকে ভালোবাসি, আমি আপনার ঘরের খেদমত করি, কিন্তু এই 60,000 সৈন্যের সাথে যুদ্ধ করে কখনো আপনার ঘর আমি আল্লাহ হেফাজত করতে পারবো না। সেই ক্ষমতা আমার নাই, সেই শক্তি আমার নাই। আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া বাইতুল্লাহ দেয়াল ধরে তিনি আসমানের দিকে তাকায়া কান্না করতেছেন আর আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে একটা সাহস আসলো, অবশ্যই আল্লাহ তার ঘরকে হেফাজত করবেন। আব্দুল মুত্তালিব চলে গেলেন আব্রাহার কাছে। আব্রাহাকে যে ধমক দিয়ে বলে, আব্রাহা, তুমি আমার 200 উট নিয়ে আসছো, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে আমার উটগুলো নিয়ে আসা? আব্রাহা বলে, এ আব্দুল মুত্তালিব, তুমি তোমার উটের চিন্তা করলা, অথচ একটু পরে কিন্তু তোমাদের গর্ব, তোমাদের ঐতিহ্য, যে ঘরের সাথে তোমাদের সম্মান, ওই ঘর একটু পরে কাবা বাইতুল্লাহ আমি ভেঙে ফেলবো। তুমি তোমার উটের চিন্তা করলা, বাইতুল্লাহ চিন্তা করলা না। আব্দুল মুত্তালিব বলে, এ আব্রাহা,
ওই ঘরের মালিক আমি না, বাইতুল্লাহর মালিক আমি না, উটের মালিক আমি, সুতরাং আমার উট তুমি আমাকে বুঝায়া দাও, আমার উট তুমি আমাকে বুঝায়া দাও। আব্রাহা বলে শোনো, তোমার উট যদি আমি তোমাকে বুঝায়া দিই তাহলে কি তুমি বাইতুল্লাহ হেফাজত করতে পারবা? আব্দুল মুত্তালিব বলে শোনো, বাইতুল্লাহর মালিক আমি না, আমি আমার বুকে হাত দিয়া বলতে পারি যিনি বাইতুল্লাহর মালিক তিনি অবশ্যই বাইতুল্লাহকে হেফাজত করবেন। দে বেটা, আমার উট আমাকে দে, তুই যে ভাঙ, তোর এত বড় সাহস আছে, আমার উট আমাকে বুঝায়া দাও, আমি যার মালিকানা, আমার মালিকানা আমাকে বুঝায়া দাও, উটের মালিক আমি। আব্রাহা আব্দুল মুত্তালিবের ধমক শুনে তার 200 উট ফিরিয়ে দিলেন। 200 উট ফিরিয়ে দিলেন, উট নিয়ে বাড়িতে চলে গেলেন। আব্রাহার বাহিনী চতুর্দিক থেকে বাইতুল্লাহ ঘিরে ফেললেন, তারা বাইতুল্লাহ ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব আবার দৌড়ে বাইতুল্লাহ আসলেন, এসে বাইতুল্লাহর একটা শিকল আছে যেখানে বাইতুল্লাহর চৌকাঠ, একটা উঁচু জায়গা আছে, সেই চৌকাঠে দাঁড়িয়ে শিকলটা ধরে চূড়ান্তভাবে আসমানের দিকে তাকিয়ে আব্দুল মুত্তালিব চোখের পানি ছাইড়া দিয়া বলে, আল্লাহ আর পারতেছি না, চতুর্দিক থেকে আব্রাহার বাহিনী বাইতুল্লাহকে ঘিরে ফেলেছে, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি সাহায্য করেন, আল্লাহ আপনি আপনার ঘরকে হেফাজত করেন। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর শিকল ধরে চৌকাঠের উপরে দাঁড়িয়ে তিনি আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে তিনি কান্না করতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। এক একটা পাখি দুটা পা, দুই পায়ের মধ্যে দুটো করে পাথর আর মুখের মধ্যে একটা করে পাথর। টোটাল কয়টা পাথর? তিনটা তিনটা পাথর নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত আবাবিল পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সেই পাখি এসে কি করলেন? আব্রাহার বাহিনীর উপরে এবার পাথর নিক্ষেপ করতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা মনে করছে ছোট পাখি, ছোট পাথর, এতে আর কি হবে, এতে আর কি হবে? কিন্তু আব্রাহা জানতেন না আল্লাহ তাআলা বড় বড় জালেমদেরকে ছোট ছোট বস্তু দ্বারাই ধ্বংস করে। নমরুদকে আল্লাহ তাআলা একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছে। ল্যাংড়া মশা না, ছোট্ট মশা, ল্যাংড়া, তাও পা নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে এভাবেই ধ্বংস করেন। পাঠিয়ে দিলেন আবাবিলের দল। যখন ইতিহাসের মধ্যে এসছে এক একটা পাথর সরিষা দানার চেয়ে ছোট। আচ্ছা বলুন, এই এত ছোট পাথরে কখনো মানুষ মরতে পারে? হ্যাঁ, কিন্তু আসলে এটা তো পাথর না, এটা তো হলো গজব। এটা কি গজব? যেমন করোনা ভাইরাস, দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও, কিন্তু মানুষ মরছে না, সারা পৃথিবী মেচাকার করে দিয়েছে। আসলে এটা তো কোনো রোগ না, এটা হলো গজব। এটা কি গজব? গজব। আল্লাহ তাআলা যখন ধ্বংস করতে চান তখন এমন অদৃশ্য ছোট ছোট বস্তু দিয়ে আল্লাহ তাআলা কোনো জাতিকে ধ্বংস করে। ঠিক কিনা বলো? এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে কি আছে না? এবার যখন আবাবিল পাখি পাথরগুলো ছাড়তে লাগলেন, এক একটা ছোট অণু থেকে অণু পাথর মাথা দিয়ে ঢুকে একেবারে পা দিয়ে একেবারে পায়খানার রাস্তা দিয়া বের হইয়া সাথে সাথে আব্রাহার প্রতিটা শূন্য মাটিতে লুটিয়ে পড়ছেন আর সবগুলো জাহান্নামে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার। শক্তি কার? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাচ্ছেন, আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে জালেমদেরকে ধ্বংস করে দিচ্ছি, এই পৃথিবীতে আর কোনো জালেম থাকবে না। আমি আল্লাহ তোমাদের জন্য একজন রহমতের নবী পাঠাচ্ছি। আমি আল্লাহ তোমাদের জন্য একজন রহমতের নবী পাঠাচ্ছি, যেই নবী কিনা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের জন্য একজন দয়ার নবী, মায়ার নবীকে পৃথিবীতে প্রেরণ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দুনিয়াতে পাঠাবেন। যখন আব্রাহার বাহিনী মার খেয়ে
মাটিতে লুটিয়ে পড়ে যখন তাদের ধ্বংস নিবার্য হয়ে গেল, আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করলেন। আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করার পরে আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করার জন্য তিনি একদিন কাবার ছাদের মধ্যে উঠলেন। কোথায়? বাইতুল্লাহর ছাদের মধ্যে উঠলেন। বাইতুল্লাহর ছাদের মধ্যে উঠে তিনি যখন আসমানের দিকে তাকালেন, দেখলেন পূর্ব দিগন্ত থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ উঠছে। সেই আগুনের স্ফুলিঙ্গতে পুরো আরব অঞ্চলটা একেবারে আলোকিত হয়ে যাচ্ছে। রোম পারস্য পর্যন্ত দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহ রসুলের আরেকটা আগমনী বার্তার সুসংবাদ। আল্লাহ রসুল এই পৃথিবীতে আসতেছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিন থেকে যত জালেম আছে, অশান্তি আছে, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে সব কিছু উঠায়া তার নবীর মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাবেন এই দুনিয়ার জমিনে। সেই কথাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন নবী এই পৃথিবীতে পাঠিয়েছি, এমন একজন রসুল আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ রসুল আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে, তার পরিবারের চেয়েও ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীদের চেয়েও আল্লাহ রসুল উম্মতকে ভালোবাসে। আল্লাহু আকবার। কেমন ছিলেন রাহমাতুল্লিল আলামিন নবী? আল্লাহু আকবার। যেই নবী পৃথিবীতে আসার আগেই আরবের মানুষগুলো, মক্কার মানুষগুলো তার সম্মানিতা মা, সম্মানিতা মাতা নাম কি? আমেনা। নাম কি? আমেনা। আমেনা বিনতে জাহাশ। আমেনার গর্ভে আল্লাহ রসুল এখনো পৃথিবীতে আসে নাই। না আসলে কি হবে? যেই দিন হযরত আমিনার গর্ভে আল্লাহ রসুল আসলেন, সেই দিন থেকে হযরত আমিনার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হচ্ছে। কেবল আল্লাহ তাআলা তার রসুলকে হযরত আমিনার গর্ভে পাঠিয়েছেন, পৃথিবীতে আসেন নাই। হযরত আমিনা যেই দিকে যায়, সিরাতের কিতাবের মধ্যে এসেছে আর রাহিকুল মখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাতে খাতামুল আম্বিয়া, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশুদ্ধ সিরাত গ্রন্থের মধ্যে এসেছে হযরত আমিনার গর্ভে আল্লাহ রাসূল আসার সাথে সাথেই তার শরীর থেকে এমন জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে, হযরত আমিনা যেই দিকে যায় সেই দিকে শুধু ঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। এগুলো হলো আল্লাহ রাসূলের বরকত। ঠিক কিনা বলুন? এগুলো হলো আল্লাহ রাসূলের বরকত। হযরত আমিনা রাস্তা দিয়ে হেঁটে গেলে সে রাস্তায় ঘ্রাণে ভরে যায়, মানুষ পাগল হয়ে যায়। এই ঘ্রাণ কোত্থেকে আসে? মানুষ নির্ণয় করে, দেখি তো কে রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘ্রাণ বের হয়। কত মানুষ যায়, ঘ্রাণ হয় না। হযরত আমিনা যখন হেঁটে যায়, রাস্তা দিয়ে শুধু জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হয়। আরবের মানুষদের প্রথা ছিল যে স্বামী যদি মারা যায় তাহলে কোনো বিধবা স্ত্রী দামি কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তা আল্লাহ রসুলের পিতা হযরত আব্দুল্লাহ তিনি তো ব্যবসা করতে গিয়েছিলেন সিরিয়ায়, দামেস্কে। সেখানেই তিনি পথে মধ্যে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর জমিন থেকে উঠিয়ে নেন, তিনি ইন্তেকাল করেন। হযরত আমিনা তো বিধবা হয়ে যায়, কিন্তু বিধবারা তো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, এটা হলো আরবদের একটা প্রথা। কিন্তু হযরত আমিনা রাস্তা দিয়া যায়, সুগন্ধি বের হয়। পানি আনতে যায় কূপের কাছে, সেখানেও সুগন্ধি। কোন আত্মীয়র বাড়িতে যায়, সেখানেও সুগন্ধি। তো এলাকার কিছু হিংসুটে মহিলা আছে না, তারা হিংসা করে, জেলাস করে যে আমিনার শরীর থেকে এত ঘ্রাণ কোত্থেকে আসে, আমিনা এত দামি দামি খুশবু কোত্থেকে পায়। আমরা তো এই ঘ্রাণ জীবনে দেখিও নাই, এমন সুগন্ধি কোনোদিন শুনিও নাই। তারা হযরত আমিনার বিরুদ্ধে লেগে গেল, যে বিচার দিলেন আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে, এই আপনারা সমাজের রক্ষক, আপনারা যদি ভক্ষক হন তাহলে এটা কিভাবে হয়?
আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, কি হয়েছে বলো। এলাকার নারীরা যায় বিচার দেয়, শোনেন আপনার বিধবা স্ত্রী আমিনা দামি দামি খুশবু লাগায় রাস্তায় যায়, কূপের কাছে যায়, শুধু ঘেরান বের হয়। এটা তো উচিত না। আপনারা সম্ভ্রান্ত পরিবার, আপনারা নেতৃত্ব দেন, আপনাদের স্ত্রীরাই যদি, আপনাদের ছেলেদের স্ত্রীরাই যদি আইন না মানে, তাহলে আমরা কিভাবে মানব। আব্দুল মুত্তালিবের স্ত্রী টেনশনে পড়ে গেলেন। আসলেই তো ওরা যা বলে, আমিও তো আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই, কিন্তু আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে না কেন, যে কিছুদিন আগেই ছেলেটা মারা গেছে, মেয়েটা বিধবা হয়ে গেছে, এখন যদি কিছু বলে তাহলে কষ্ট পাবে না, এই জন্য কিছু বলে না। কিন্তু প্রতিদিন মানুষ এসে শুধু তার কাছে কানা ঘোষা করে বিচার দেয়। একদিন আব্দুল মুত্তালিবের কাছে এসে কিছু মহিলা বিচার দিয়েছে। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাকছে, ইয়া যাওজি তাল, এদিকে আসো, শোনো তোমার ছেলের বউয়ের নামে এলাকার মানুষ এসে বিচার দিছে। কি বিচার? বলে আমিনা নাকি দামি দামি খুশবু লাগায়, সেই খুশবু পায় কোথায়? আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমারও তো একই কথা, আমার কাছে তো অনেক মানুষ বিচার দেয়, আমিও তো আমিনার শরীর থেকে ঘ্রাণ পাই। এই ঘ্রাণ কোত্থেকে পায় আমিনা, কোত্থেকে সুগন্ধি আসে? একদিন আমিনাকে ডাকলেন। হযরত আমিনার মতো এত ভদ্র সভ্য সুদর্শন রমণী, আলহামদুলিল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মা, যার গর্বে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন, সে কত দামি হতে পারে, ঠিক কিনা বলো? কিন্তু এই কথা আব্দুল মুত্তালিবের স্ত্রী কিভাবে জিজ্ঞেস করে ছেলের বউকে? সেও কষ্ট পায়, ভয় পায়, লজ্জা পায়। তারপর একদিন ডাকছে, মারে এদিকে আয়, তোরে তো ভালোবাসি, ছেলেটা তো আল্লাহ তাআলা নিয়ে গেলেন, ছেলে তো ইন্তেকাল করছে, তুই তো বিধবা হয়ে গেছিস, মা কিছু মনে করিস না, তুইটা কথা জিজ্ঞেস করি। কারণ বংশীয় মেয়েদেরকে মারতেও হয় না, গালিও দিতে হয় না, মুখের কথাই তাদের সবচেয়ে বড় নামাজ। যদি বংশের মেয়ে হয়ে থাকে, ঠিক কিনা বলেন, বংশীয় যদি মেয়ে হয়ে থাকে। আর আমিনা কোন বংশের, এটা তো আব্দুল মুত্তালিবের স্ত্রী ভালো করেই জানেন। বলে, মা সমাজের নারীরা এসে বিচার দেয় তুমি নাকি দামি দামি খুশবু ব্যবহার করো, মারে আমিও দেখি তুমি যেখানে যাও তোমার থেকে শুধু ঘ্রাণ বের হয়। আচ্ছা বলো মা, আমি এটার কি ফায়সালা করব? তুমি কোথায় পাও এই দামি দামি খুশবু? তুমি তো জানো আমাদের প্রথা হলো বিধবা হয়ে গেলে কোনো খুশবু লাগানো যায় না। হযরত আমিনা এই কথা শুনে কান্না করে দিয়ে বলে, আম্মা জান, আপনারা ভাবছেন আমি খুশবু ব্যবহার করি, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়া বলি, আমি খুশবু কোত্থেকে পাবো? আমার তো স্বামী নাই, তাহলে তোমার শরীর থেকে এত ঘ্রাণ বের হয় কিভাবে? বলে, আম্মা জান, যেই দিন থেকে আমার গর্ভে আমার সন্তান এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে জান্নাতের খুশবুর ঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, ঠিকই বলছো, তুমি রান্নাঘরে গেলে সেখানে আমি ঘ্রাণ পাই, তুমি গোসলখানায় গেলে সেখানেও ঘ্রাণ পাই, তুমি পানি আনার জন্য কূপের কাছে যাও সেখানেও ঘ্রাণ পাই। আমিনার বান্ধবীরা এসে আব্দুল মুত্তালিবের স্ত্রীকে বলে, শোনেন, শুধু আমিনার শরীর থেকে ঘ্রাণই বের হয় না, আমিনা যখন পানি আনার জন্য কূপে যায়, 40 ফিট লম্বা, 40 ফিট নিচে থাকে কূপের পানির স্তর। আমিনা যখন ওই কূপের কাছে দাঁড়ায়, 40 ফিট নিচ থেকে আমিনার বরকতে কূপের পানিগুলো একেবারে কূপের উপরে উঠে যায়। কূপের উপরে উঠে পানিগুলো দুলতে থাকে, হেলতে থাকে, আর বলে, আমিনা তোমার কষ্ট করতে হবে না, তুমি শুধু তোমার পানির মশকটা ধরো, আমরা তোমার মশকের মধ্যে ঢুকে যাচ্ছি। আল্লাহু আকবার। কিসের বরকতে? আল্লাহ রাসূলের, রাহমাতুল লিল আলামিনের সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমাদের মতো এত দামি পৃথিবীর কোনো পয়গম্বরদের উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, আমাদের মতো এত দামি করে পাঠান নাই। আমাদের দাম, আমাদের মর্যাদা এত বেশি, কিন্তু আমরা আমাদের নিজেদের দাম আমরা বুঝি না, আমরা আমাদের নিজেদের সম্মান বুঝি না, আমরা আমাদের নিজেদের শিকড় বুঝি না, যে আমাদের শিকড় কোথায়। আমাদের শিকড় আমেরিকায় নয়, আমাদের শিকড় রাশিয়ায় নয়, আমাদের শিকড় চীনে নয়, আমাদের শিকড় জার্মানে নয়, আমাদের শিকড় দিল্লি নয়, আমাদের শিকড় হলো মদিনায়। ঠিক কিনা বলো? আমাদের শিকড় কোথায়? মদিনায়। আমরা আমাদের আত্মপরিচয় ভুলে গিয়েছি। আমরা সেই নবীর উম্মত,
আমরা সেই রহমাতুল লিল আলামিনের উম্মত। আমাদের আগে পৃথিবীর কোন পয়গম্বরের উম্মত জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে নবীর হাতে থাকবে জান্নাতের চাবি। আল্লাহু আকবার। সমস্ত পয়গম্বররা ইয়া নাফসি বলবে, আর আপনার আমার কলিজার টুকরা নবী বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তো সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। মুখে মুখে মিলাদ পড়ে জিলাপি খেয়ে না। জিলাপি খান, মিষ্টি খান, তোবারক খান, ভালো কথা, কিন্তু সেই নবীকে মানতে হবে তার সুন্নতের মাধ্যমে, তার আদর্শের মাধ্যমে, তার আখলাকের মাধ্যমে, তার চরিত্রের মাধ্যমে। ঠিক কিনা বলুন? শুধু নবীর সুন্নত মানলেই হবে না, আদর্শ মানলেই হবে না, আল্লাহর জমিনে নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা আল্লাহ তাআলার ঘরে বেশি বেশি করে দান করি। আমরা সকলেই পকেটে হাত দেই। আল্লাহ তাআলার ঘর, এই ঘরে বেশি বেশি করে দান করবেন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইয়েন কাল হাসরে। রবিউল আউয়াল মাস বরকতের মাস। বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার ঘরে দান করি। আমরা পকেটে হাত দেই। আপনার যা সামর্থ্য আছে তার থেকে সর্বোচ্চটা আল্লাহ তাআলার ঘরে দান করবেন। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। দান করিলে ধন কমে না, নেকের পাল্লা হয় ভারী। জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে তার হয় বাড়ি। আমরা তিনতলা চারতলায় যারা আছি, আমরা পকেটে হাত দেই, আল্লাহ তাআলার ঘরে বেশি বেশি করে মুক্ত হস্তে আমরা দান করি। এই যে প্রতি শুক্রবার আসেন, কিছু কিছু দান আল্লাহ তাআলার ঘরে করবেন। কারণ হচ্ছে টাকা পয়সা অর্থ বিত্ত এগুলো কিছুই নিয়ে আমরা কবরে যেতে পারবো না। আর সদকাতু তারুদ্দুল বালা, দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে, রোগ শোক থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। এই কারণে বেশি বেশি করে দান করবেন, বেশি বেশি করে দান করবেন। দানের উপরে কোনো আমল নাই। দান আল্লাহ তাআলার কাছে এক পছন্দের আমল। এই কারণেই তো আল্লাহ রসুল যখন সাহাবীদের কাছ থেকে চাইতেন, সাহাবীরা যুদ্ধে যেতে হবে, অর্থ নাই, অস্ত্র নাই, দাও তোমরা কিছু দাও। এই কথা শোনার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দৌড়াইয়া বাড়িতে গেলেন। তার বাড়িতে যা ছিল সব ঘটি বাটি থালা বাসন গাট্টি বস্তা যা ছিল সব এনে আল্লাহ রসুলের কাছে হাজির করলেন। তারাই ছিলেন রসুলের আশিক, তারাই ছিলেন রসুলের সত্যিকারে আশিক। কিন্তু আমরা রসুলের উম্মত দাবি করি, আমরা এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বের করে দিই। আসলে এটা হওয়া উচিত নয়। এই রবিউল আউয়াল মাস আপনারা বাড়িতে রসুলের সিরাতের কিতাব কিনে কিনে পড়বেন। সিরাতের কিতাব আছে, নবীজির জীবনী আছে। ওই বাংলা সিনেমা না দেখে, হিন্দি সিনেমা না দেখে, ক্রিকেট ফুটবলের পিছনে সময় না দিয়ে রসুলের জীবনীটা পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন। দেখবেন ইমান মজবুত হবে, ইমান মজবুত হবে। আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। আরো 20 বছর আগে, আমি তখন একেবারে ছোট, যখন হিফজখানায় পড়তাম, কি আর বুঝি, কোরআনের অর্থ বুঝি না, তরজমা কিছুই বুঝি না, শুধু কোরআনটা মুখস্থ করেছি। কিন্তু রসুলের জীবনী আমি যেদিন প্রথম পড়ি, আমার মনে আছে বদরের ইতিহাস। সে সময় একটা ছোট মানুষ ছিলাম, আল্লাহ রসুলের জীবনী পড়া সেই 20 বছর আগে কেঁদেছি। রসুলের জীবনী পড়বেন, আপনার পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যাবে। রসুলের প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রসুলকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন হতে না পারলে আপনি জান্নাতেও যেতে পারবেন না। সুতরাং বেশি বেশি করে রসুলের জীবনী পড়বেন। অনেক সিরাতের কিতাব পাওয়া যায়, বিশুদ্ধ গ্রন্থ আছে, আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তফা, এই কিতাবগুলো, অথবা আপনারা অনলাইনে আপনারা এই কিতাবগুলো পাবেন। আপনারা পড়বেন, কিছু কিছু করে আল্লাহ রসুলের জীবনী পড়বেন। আল্লাহ রসুল তো তিনি এমন একজন নবী ছিলেন, তিনি সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানও ছিলেন। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছেন। আমরা বেশি বেশি করে আমরা আল্লাহ তাআলার ঘরে দান করি। আল্লাহ তাআলার ঘরে আমরা দানের হাত বেশি বেশি করে প্রসারিত করি। এই দান কখনো বিফলে যাবে না। আর আপনাদের জন্য একটা এলান,